জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হওয়ার কথা ছিল এই সরকারি গণগ্রন্থাগারের। আধুনিক ভবন, সুসজ্জিত পাঠকক্ষ, শিশু কর্নার, আরামদায়ক বসার ব্যবস্থা, দেশি বিদেশি লেখকদের ৩৬,০০০-এর বেশি বই, কোনো কিছুরই ঘাটতি নেই। রয়েছে স্থানীয় ও জাতীয় ১১টি দৈনিক পত্রিকা পড়ার সুযোগও। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিশাল পাঠকক্ষ জুড়ে নীরবতা, শিশু কর্নারও বেশিরভাগ সময় থাকে ফাঁকা। প্রতিদিন হাতে গোনা কয়েকজন পাঠকই আসেন এখানে। গ্রন্থাগারে আসা পাঠকদের ভাষ্য, শহরের কেন্দ্র থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে হওয়ায় এখানে আসতে সময় ও অতিরিক্ত ভাড়া গুনতে হয়। আবার অনেকেই জানেন না গ্রন্থাগারটির অবস্থান, ফলে আগ্রহ থাকলেও নিয়মিত বই পড়তে আসা সম্ভব হয় না। এটা শহর থেকে দূরবর্তী হওয়ায় এখানে অনেকে আসতে পারে না। এখানে আসার জন্য একটা হিউজ কস্ট বেয়ার করা লাগে। এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে, এখানে যত ধরনের প্রয়োজন সব কিছু আছে, খালি আমাদের পাঠক নাই। এখানে একটা আধুনিক লাইব্রেরি আছে, এটা আসলে আমাদের শহরের অনেকেই জানে না। শিক্ষার্থীরা এখানে এসে বই পড়তে পারবে বা এখান থেকে বই নিয়ে যেতে পারবে, তাহলে সেটি আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আরও অনেক বেশি ভালো হয়। পাঠক সংকটের বিষয়টি স্বীকার করেছে গ্রন্থাগার কর্তৃপক্ষও। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত প্রচারণা, পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগ এবং ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম আরও সক্রিয় করার মাধ্যমে পাঠক বাড়ানোর চেষ্টা চলছে। টোটাল এই কুষ্টিয়া শহরের মধ্যে বেশ কিছু, এই শহরের আশেপাশে আর কি, বেশ কিছু স্কুলকে আমরা কানেক্ট করে যে তারা যেন আমার এখানে আসতে পারে। আমরা তো তাদের কাছে গেলামই, তারা আমাদের কাছে যেন আসতে পারে সেই ব্যবস্থাও আমরা করেছিলাম এবং তারা এসেছিল, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, অনেক অংশগ্রহণ ছিল। জেলা প্রশাসনের পর্যবেক্ষণ, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতার কারণে বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে তরুণ প্রজন্ম। এ প্রবণতা বদলাতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি গ্রন্থাগারমুখী কার্যক্রম আরও জোরদার করার কথা জানিয়েছে প্রশাসন। বই পড়া থেকে এবং স্ক্রিন টাইমে বাচ্চাদের সময়টা বেশি ব্যয় করতে, তো সেখান থেকে ফেরত আসার জন্য আমরা বই পড়া কম্পিটিশন নিচ্ছি। আর আমাদের যে জেলা গ্রন্থাগার রয়েছে সেখানে যাতায়াতের একটি চ্যালেঞ্জ রয়েছে, তো আমরা ইতিমধ্যে ওখানে ফার্স্ট জমের মাধ্যমে যাতায়াতের সুব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছি। শুধু আধুনিক ভবন নয়, বইয়ের প্রতি মানুষের আগ্রহ ফিরিয়ে আনতে প্রয়োজন কার্যকর প্রচারণা, সহজ যাতায়াতের ব্যবস্থা এবং নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তবেই জ্ঞানচর্চার এই কেন্দ্র ফিরে পাবে তার প্রাণ। এখন কুষ্টিয়া।